হামলাটা না কয়েকদিন ধরে হচ্ছে, আমি ওভাবে বলিনি, বিকজ তারা আসে লাঠি নিয়ে আসে, রুমিন ফারহানা অকথ্য গালাগালি, নিচে নেমে আয়, এইটুকুই করে। আজকে যেটা হয়েছে 11:30 পৌনে 12টার সময় ওরা গেট এমন জোরে ঝাঁকিয়ে দিয়েছে যে আমার মনে হচ্ছে গেট ভেঙে ফেলবে। তারপর ওরা সবগুলো লাইট ভেঙে ফেলছে আমাদের গেটের। সিসিটিভি ক্যামেরা ছিল মার্কেটের, মাল্টিপ্ল্যান কম্পিউটার মার্কেট, ওই মার্কেটের সিসি ক্যামেরা ভেঙে ফেলছে। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। এই গণভবনের দরজা জুলাই মাসে খোলার কথা ছিল। এতগুলো রক্ত ঝরার পরে, 300-র উপরে মানুষ মারা যাওয়ার পরে, হাজার হাজার ছেলে আহত হওয়ার পরে এইসব নাটক আমরা বুঝি না। ব্যারিস্টার রুমিন ফারহানার তার বাসায় গতকালকে হামলা হয়েছে। উল্লেখযোগ্য আরেকটা হামলা হয়েছে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী নওফেলের বাসায়। সম্মানিত দর্শক মণ্ডলী, এই অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে কিছু দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে হামলা করেছে। আপনাদেরকে ভিডিওতে দেখাবো, তার সাথে সাথে দেখাবো গুরুত্বপূর্ণ যে ভিডিওটি, সেটি হলো ব্যারিস্টার রুমিন ফারহানা গভীর রাতে ব্যারিস্টার রুমিন ফারহানার বাসায় হামলা করেছে কিছু দুর্বৃত্তরা। সেখানে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত ব্যারিস্টার রুমিন ফারহানার মুখ থেকে আপনাদেরকে শোনাবো। তার সাথে সাথে ইতিমধ্যে গর্জে উঠেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এই কোটা আন্দোলনের পক্ষে, সরকারের বিরুদ্ধে হয়ে। প্রিয় দর্শক, সবকিছু থাকবে ভিডিওতে, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। এই গণভবনের দরজা জুলাই মাসে খোলার কথা ছিল। এতগুলো রক্ত ঝরার পরে, 300-র উপরে মানুষ মারা যাওয়ার পরে, হাজার হাজার ছেলে আহত হওয়ার পরে এইসব নাটক আমরা বুঝি না। এই সরকারের আর সময় নাই। আবু সাইদ আমার সন্তান, মুগ্ধ আমার সন্তান, ওরা আমার সন্তান, ওরা আমাদের সন্তান। একজনকে ধরবেন, একজনকে গ্রেফতার করবেন, একজনকে গুলি করবেন, হাজার হাজার তৈরি হবে। কতজনকে গুলি করবেন, কতজনকে গ্রেফতার করবেন, পারবেন না। যতদিন আন্দোলন চলবে, যতদিন এই স্বৈর সরকারের পতন না হবে, আমরা রাস্তা থেকে যাব না। আমার আসার উদ্দেশ্য একটাই, আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশের নাগরিক, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ আমার বাবার অবদান আমি জানি, দেশের মানুষ জানে। আমি কোনো রাজনৈতিক দল হিসেবে আসি নাই, আমি কোনো গোষ্ঠী হিসেবে আসি নাই, আমি একা এসছি। আমার ভাই বোনরা দেখছে আমি একা আসছি, আমার সাথে কেউ আসে নাই, আমি কাউকে ডাকি নাই, আমি কোনো দলকে ডাকি নাই। আমি রুমিন ফারহানা, আমি বাংলাদেশের মানুষ, আমি আমার এই সন্তানদের সাথে আবু সাইদ আমার সন্তান, মুগ্ধ আমার সন্তান, ওরা আমার সন্তান, ওরা আমাদের সন্তান। ওদের রক্ত বাংলাদেশের মাটিতে পড়েছে। আমাদের ট্যাক্সের পয়সায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতন হয়, তারা আমাদের সন্তানদের গায়ে গুলি করেছে। সেই জন্য আমি আজকে এসেছি। যতদিন আন্দোলন চলবে, যতদিন এই স্বৈর সরকারের পতন না হবে, আমরা রাস্তা থেকে যাব না। একজনকে ধরবেন, একজনকে গ্রেফতার করবেন, একজনকে গুলি করবেন, হাজার হাজার তৈরি হবে। কতজনকে গুলি করবেন, কতজনকে গ্রেফতার করবেন, পারবেন না। এই সরকারের আর সময় নাই। এই গণভবনের দরজা জুলাই মাসে খোলার কথা ছিল। এতগুলো রক্ত ঝরার পরে, 300-র উপরে মানুষ মারা যাওয়ার পরে, হাজার হাজার ছেলে আহত হওয়ার পরে এইসব নাটক আমরা বুঝি না। শেখ হাসিনার পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ,
প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ব্যারিস্টার রুমিন ফারহানার বাসায় হামলা আজ নতুন নয়, কয়েকদিন যাবৎ একাধারে কিছু দুর্বৃত্ত আসে, এমনকি হুমকি দুমকি দেয় বাসা থেকে বের হতে বলে। কিন্তু গতকাল রাত যে হয়েছে সেটি ভয়াবহ একটি হামলা ছিল, যেখানে ভাঙচুর করেছে চতুর্দিকের লাইট, এমনকি সিসিটিভি ক্যামেরা সব কিছু ভেঙে চুরে তারা চুরমার করে দিয়েছে, এমনকি অকথ্য ভাষায় গালাগালি পর্যন্ত করেছে। প্রিয় দর্শক, বিস্তারিত শুনেছেন ব্যারিস্টার রুমিন ফারহানার মুখ থেকে। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।